জল ছাড়া বাঁধাকপিটা রান্না করব আর বেগুন না পুড়িয়ে ভর্তা বানাবো। নমস্কার, কেমন আছে সবাই? নিশ্চয়ই ভালো আছে। আমি চন্দনা, একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। চলো রান্নাঘরে যাওয়া যাক। প্রথমে কড়াইতে বেশ তেলটা দিয়ে পাঁচ ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা তো দিতেই হবে। বেশ গরম হয়ে যাওয়ার পর ওই ফোড়নটা দিয়ে দেওয়ার পর এখানে একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে আমি ছোলা ভেজানো ছিল দিয়ে দিলাম। ছোলাটাকে লবণ দিয়ে এরকম ঢাকিয়ে ভাজতে হবে, নাহলে ফটাস ফটাস যে আওয়াজ হয় মুখে চোখে এসে পড়বে। তারপর এখানে গাজর আলু কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম, দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর তারপর বাঁধাকপিটা এখানে চাপিয়ে দিয়েছি। বাঁধাকপিটা একটু লবণ দিয়ে, মানে ওর মধ্যে লবণ দিয়ে তারপর ঢাকিয়ে দিতে হবে। আর গ্যাসের তো ফ্লেমটা একবারে লো আঁচে দিয়ে দিতে হবে, গ্যাসটাকে কমিয়ে। তো এভাবে ঢাকিয়ে দেবো, যেহেতু দুদিকে আমি এখানে রান্না বসাচ্ছি, খুব তাড়াহুড়ো রান্না আমার সকালের। তো যাই হোক, ঢাকনা খুলে খুলে দেখো এরকমই নাড়িয়ে দিচ্ছি। বাঁধাকপিটা কিরকমই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর সিদ্ধটাও হয়ে যাচ্ছে। আর গ্যাসটাকে আমি কতটা কমিয়ে রেখেছি বুঝতে তো পারছো। তারপরে আবার এরকম ঢাকিয়ে দিয়েছি, দেখো কতটা বাঁধাকপিটার কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি ওই যে একটু আদা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা তো অবশ্যই দেবো এর মধ্যে, আর দিয়েছিলাম জিরে ধনে গুঁড়ো। ব্যাস দিয়ে ভালো করে নাড়াতে থাকবো, আর এমনি সিদ্ধ হয়ে যাবে। আর খুন্তি যত নাড়াতে থাকবো ভেঙে যাবে। আর কতটা সুন্দর হয়েছে, একেবারে মানে কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমার হয়ে গেছে বাঁধাকপিটা, এই যে নামিয়ে নিলাম। দেখো কিরকমই কালারটা হয়েছে। আর হ্যাঁ, নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়েছিলাম। তারপর বেগুনটাকে আমি এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর বেগুনটা যেমন চচ্চড়ি মতো করে না, সেইভাবে দিয়ে একটু তেলের উপরে এইভাবে দিয়ে শুধু মানে নাড়াতে হবে আর কি। বেগুনটা ঠিক সিদ্ধ যখন ভাজা ভাজা হয়ে সিদ্ধ হয়ে যাবে, তারপরে এই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাও দিয়েছি দু একটা, দিয়ে খুন্তি আগা দিয়ে ভেঙে ভেঙে মানে মাখিয়ে দিতে হবে, বেগুন ভর্তা যেভাবে করে আর কি। সম্পূর্ণ মানে শুকনো শুকনো টাইপের করতে হবে। আর ওদিকটায় আমি করেছি একটা সবজির তরকারি বসিয়েছি, ঝিঙে আলু আর বেগুন, ওখানে লবণ হলুদ দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকটা খুন্তির আগা দিয়ে দেখো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাকে ভেঙে ভেঙে দিয়ে একেবারে মাখিয়ে নিচ্ছি আর কি, ভর্তা মতো করে নিচ্ছি। এটা তোমরা করে খাবে, দারুণ টেস্ট, কি বলবো আর কি। তো যাই হোক, এই যে এদিকটা আমার হয়ে গেছে, এই যে বেগুন ভর্তাটা এই যে নামিয়ে নিলাম। এখন তো সব অন্য সব নিরামিষই হবে। তো এই যে বেগুন ভর্তাটা আমার নামানো হয়ে গেছে, দেখো কত সুন্দর, মানে যেভাবে মানে পুড়িয়ে খাওয়া হয়। তো আজকে শনিবার, তো পোড়ানো যাবে না, তো এইভাবেই বেগুন ভর্তাটা আমি করে নিলাম। আর এদিকটা আমার সবজি তো ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে জিরে ধনে যে মশলাগুলো থাকে আর কি, সেইগুলো দিয়ে এবার একে ফুটতে দিয়ে দেবো। আর যেহেতু নিরামিষ খাওয়া হবে, তার জন্য মানে যতই রান্না করি মনে হয় শেষ হয় না, যেন আরেকটু কিছু করি, না হলে খেতে পারবে না। এদিকে পাঁপড় ভেজে নিচ্ছি আমি। আর পাঁপড় ভাজার সময় আমার একটাই ভুল হয়ে যায়, বেশি করে তেল পড়ে যায়, কি বলবো। আর ওই তেলটাও রাখা যায় না। তো যাই হোক, তাও তেলটা একটু রাখবো, কেননা এখন পাঁপড়টা ভাজবো, মিস্টার রায় খেয়ে যাবে, বাবু খাবে, আর আমি মুড়ি দিয়ে খাবো। আর একটু যে তেল থাকবে, ওটা দুপুরে যখন মা ছেলে মিলে খাবো তখনই পাঁপড়টা ভেজে নেবো। গরম গরম পাঁপড় ভাজা কিন্তু ভালো লাগে, রেখে দিলে অতটা টেস্ট হয় না। তাও না উপায় থাকলেই তো রাখতে হয়। তো যাই হোক, এই যে পাঁপড়গুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি, কত সুন্দর ফুলছে। যা দেখো পাঁপড়টা তেলের উপরে ভাজলে তো পাঁপড়টা বেশি ফোলে। তো এই পাঁপড়গুলো আমার এই যে ভাজা হয়ে যাওয়ার পর, ওদিকে কিন্তু মিস্টার রায় আবার খেতে বসে গেছে। ওনাকে আবার খেতে দিয়ে দেবো, খুব তাড়াহুড়ো করছে যে ভাত দাও। তো এই কটা পাঁপড় ভেজে নিয়ে এই যে ভাত দিয়ে দিলাম টেবিলে। ও এখন বাঁধাকপিটা খেয়ে যাবে না, অফিস থেকে ফিরে এসে তারপরে রাতে খাবে আর কি। বাঁধাকপিটাই যে দিয়ে দিলাম। তারপরে ও চলে যাওয়ার পর আমি টিফিন খেয়ে বাবুর স্কুলে গিয়েছিলাম আজকে রেজাল্ট আনতে। তারপরে এসে মা ছেলে মিলে এই যে ভাত খেতে বসে গেছি। দেখো আমরা তারপরেও পাঁপড়টাই যে ভেজে নিয়েছি, শশা নিয়েছিলাম। তো নিরামিষ খাবারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। কে কে নিরামিষ খেতে ভালোবাসে? অনেকে মাছ মাংস আবার ভালোবাসে না, নিরামিষই ভালোবাসে। আর আমাদের তো খেতেই হবে, কিছু করার নেই এখন। কিন্তু দারুণ হয়েছিল, বিশেষ করে বাঁধাকপিটা সত্যি খুব সুন্দর হয়েছিল। একবার এইরকম ঢাকিয়ে ঢাকিয়ে করো, জল না দিয়ে, সত্যি দারুণ টেস্ট হয়। তো একবার ট্রাই করো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করো। কিন্তু দেখা হচ্ছে